নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে আমাদের দৈনন্দিন জীবনে এটিএম আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আজকে আমরা দেখে নেব যে কিভাবে এটিএম থেকে ব্যালেন্স ইনকোয়ারি বা টাকা উইথড্রল করব। আমরা সবাই সচরাচর আজকের দিনে এটিএম ব্যবহার করে থাকি। তাই আশা করি এই ভিডিওটি আপনাদের সবার সহযোগিতার কাজে লাগবে। তাই আজকে আমরা চলে যাব ইউকো ব্যাংকের এটিএমে এবং সেখানে দেখে নেব যে কিভাবে আমরা ব্যালেন্স ইনকোয়ারি বা টাকা উইথড্রল করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন। তাই চলুন আমরা চলে যাই ইউকো ব্যাংকের এটিএমে এবং সেখানে দেখে নেব যে কিভাবে আমরা ব্যালেন্স ইনকোয়ারি বা টাকা উইথড্রল করব। তো এখন আমরা চলে এসেছি ইউকো ব্যাংকের এটিএমে এবং কার্ডটিকে আমরা ইনসার্ট করলাম। এখন কার্ডটি ইনসার্ট করার পর দেখাচ্ছে যে প্লিজ ওয়েট। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পরবর্তী অপশানটি আসার জন্য। পরবর্তী অপশান আসলো এখন আমাদের সামনে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করলাম। এখানে আরও অপশান রয়েছে, আপনারা সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপর আমাদের কাছে অপশান রয়েছে উইথড্রল এবং ব্যালেন্স ইনকোয়ারি। উইথড্রলে ক্লিক করলে আপনারা টাকা তুলতে পারবেন এবং ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলে আপনারা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটি চেক করতে পারবেন। তাই আমরা এখন ব্যালেন্স ইনকোয়ারি করব। সেই মতো আমরা ব্যালেন্স ইনকোয়ারি অপশানটা ক্লিক করলাম। নেক্সট অপশান আসছে যে আপনার অ্যাকাউন্টটি কি কারেন্ট না সেভিংস। আমাদের অ্যাকাউন্টটি সেভিংস, তাই আমরা সেভিংসে ক্লিক করলাম। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা পেপার কি নিতে চান, তাহলে আপনারা ইয়েস করবেন। এখানে আমরা পেপারটি নেব, তাই আমরা এখানে অপশানটি ইয়েস করলাম। এরপর চাইছে আপনার এটিএমের পিন। আপনার এটিএমের গোপন পিনটি আপনি এখানে দেওয়ার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরই আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করার পরই ব্যালেন্সটি এখানে শো করবে এবং সেই ব্যালেন্সটি শো করার পর আমাদের এখান থেকে এটিএমে যে রিসিপ্ট কপি দেয় সেটি দেবে। তাই আমরা এখন অপেক্ষা করছি ব্যালেন্সটা শো করবে এবং সেটা আমরা দেখে নেব। এখন দেখাচ্ছে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তাই এখন আমাদের সামনে প্রসেস হওয়ার পর ব্যালেন্সটি দেখিয়ে দিল। ব্যালেন্সটি আমাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি রয়েছে সেটি এখানে দেখালো। এবার আমরা অপেক্ষা করব আমাদের এটিএমের রিসিপ্টটি নেওয়ার জন্য। এটিএমের রিসিপ্টটিও আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার সম্পূর্ণ ট্রানজ্যাকশানটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অপেক্ষা করব যে আমাদের কার্ডটি নেওয়ার জন্য। এখন আমরা এটিএমের রিসিপ্টটি দেখে নিলাম আমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। এরপর আমরা অপেক্ষা করছি যে আমাদের কার্ডটি নেওয়ার জন্য। এখানে আরেকটি অপশান দিয়েছে যে আপনি কি ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক। আমরা আপাতত ইচ্ছুক নই, তাই এখানে নো অপশানটি ক্লিক করলাম। এরপর আমরা আমাদের কার্ডটি কালেক্ট করব, তাই এখানে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের কার্ডটি আমরা বার করে নিলাম। সম্পূর্ণ বিষয়টি খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি মন দিয়ে দেখেন আপনারাও খুবই সহজে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো।